নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ রয়েছে। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের এই কর্মসূচির তথ্য সংগ্রহে আছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, কর্মসূচির কি খবর রয়েছে এই মুহূর্তে আপনার কাছে? নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন কিনা? জামায়াত ইসলামী এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের এই নির্বাচন পরবর্তী সারা দেশে সহিংসতা, ধর্ষণ এবং নেতাকর্মীদের বাড়িঘরে হামলার অভিযোগ নিয়ে আজকের এই বিক্ষোভ মিছিলটি কিন্তু ইতিমধ্যেই বায়তুল মোকাররমে শুরু হয়েছে এবং এখন জামায়াত ইসলামী এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের যারা নেতাকর্মী রয়েছেন তারা বক্তব্য রাখছেন। এখানে আসরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে তারা বিক্ষোভ মিছিল বের করবেন। এর আগে এখন বক্তৃতা করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এবং আমরা কিন্তু এখানে 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দেখতে পাচ্ছি। এখানে জাতীয় নাগরিক পার্টি, ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিসের নেতারা রয়েছেন। পাশাপাশি জামায়াতের যারা নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন তাদের অনেককেও কিন্তু আমরা লক্ষ্য করছি। এখন তারা বক্তৃতা করছেন এবং নামাজের পরে মূলত তাদের এই আনুষ্ঠানিক যে বিক্ষোভ মিছিল সেটি শুরু হবার কথা রয়েছে এবং আমরা এখানে দেখছি যে জাতীয় নাগরিক পার্টির নারী নেত্রীরাও কিন্তু উপস্থিত রয়েছেন। নির্বাচনের পরে দেশের বিভিন্ন স্থানে 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, এমন অভিযোগ কিন্তু নেতাকর্মীরা করছিলেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে তারা 11 দলীয় নির্বাচনী ঐক্যের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ডাক দিয়েছেন। সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকায় কিন্তু 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং অনানুষ্ঠানিকভাবে এখন এই বিক্ষোভ মিছিলে বক্তৃতা করছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এবং তিনি কিন্তু পটুয়াখালীর 2 আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং এখানে আমরা জামায়াতের ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন এবং জামায়াতের সেক্রেটারি জেনারেলকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তিনি এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো এই বিক্ষোভ মিছিলটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তার আগে নেতারা অনানুষ্ঠানিকভাবে তারা বক্তৃতা করছেন এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে নানা স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। যারা এই বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছেন এই নেতাকর্মীরা কিন্তু অভিযোগ করছেন যে নির্বাচনের দিন সারা দেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচনের ফলাফলের পর দেশের বিভিন্ন স্থানে 11 দলীয় নির্বাচনী ঐক্য তথা এই দলগুলোকে যারা ভোট দিয়েছেন তাদের বাড়িঘরে হামলা হচ্ছে এবং ধর্ষণের একটি অভিযোগও কিন্তু তারা করছেন, যেটি নোয়াখালীর হাতিয়ার ঘটনা। যদিও সেসব ঘটনা এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে করা হচ্ছে তারা অস্বীকার করে আসছেন। এই বিক্ষোভ মিছিলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরব তার বক্তৃতা করবার কথা রয়েছে। পাশাপাশি 11 দলীয় নির্বাচনী ঐক্যের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদেরও বক্তৃতা করবার কথা রয়েছে। শাহেদুজ্জামান সাকিব, আমরা ফিরবো নিশ্চয়ই আবার আপনার কাছে। দর্শক সহকর্মী শাহেদুজ্জামান সাকিব ছিলেন আমাদের সাথে।